হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা 4 স্ট্রোকটা নিয়ে আলোচনা করব। ইঞ্জিনের স্ট্রোকগুলো বা স্ট্রোক সমূহ। 1 নাম্বার লিখব সাকশন। স্ট্রোক প্রক্রিয়াটা লিখবেন, এটা বলছে পুরোটা লিখছেন? আমি যেভাবে বলছি এভাবে গুছিয়ে লেখেন, কাজে দেবে। সাকশন স্ট্রোক, অবলিক দিয়ে লেখেন ইনটেক স্ট্রোক। অবলিক দিয়ে লেখেন ইনটেক স্ট্রোক। সাকশন স্ট্রোক অবলিক ইনটেক স্ট্রোক। ব্র্যাকেট দিয়ে বাংলায় লেখেন গ্রহণ, তাহলে সব ক্লিয়ার হবে একবারে। গ্রহণ ব্র্যাকেট ক্লোজ করে 2 নাম্বার লেখেন। কম্প্রেশন স্ট্রোক, ব্র্যাকেট দিয়ে লেখেন সংকোচন। তিন নাম্বার পাওয়ার স্ট্রোক, পাওয়ার স্ট্রোক ব্র্যাকেট দিয়ে লেখেন শক্তি। এবং 4 নাম্বার লেখেন এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট মানে কি? নির্গমন বা বহির্গমন। আমাদের বাসাতে এক্সজস্ট ফ্যান থাকে না, এক্সজস্ট ফ্যান দিয়ে কি করি? গরম বাতাস বের করে দিই, তার মানে ফ্রেশ করি। এটাও ঠিক, এক্সজস্ট স্ট্রোক দিয়ে আমরা ইঞ্জিনটা ফ্রেশ করতেছি। এবার আমরা সাকশন লিখব। সাকশনের একটু ডিটেলস লিখব। স্টেপ দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবেন। পিস্টনটা এক স্টেপে লিখবেন, ভালভের কাজ এক স্টেপে, এবং কি হচ্ছে সেটা আরেক স্টেপে। তাহলে জিনিসটা ভালোভাবে গোছানো থাকবে এবং পরে মজা পাবেন। সাকশন স্ট্রোক লিখছেন? হ্যাঁ, সাকশন স্ট্রোক লিখে লিখবো যে পিস্টন টিডিসিতে থাকে। পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। ওকে, এবার আমরা ভালভের কাজ লিখব। লিখব ইনটেক ভালভ খুলে যায়। ইনটেক ভালভ খুলে যায়। এক্সজস্ট ভালভে যেহেতু কোনো কাজ নেই, এখানে লিখবো না আমরা। স্টেপ দিয়ে এবার আমরা কি কাজ হয় সেটা লিখব। হ্যাঁ, ওকে, কি কাজ হয় লিখবো যে পিস্টনের মাথায় নেগেটিভ প্রেসার তৈরি হওয়ায়, পিস্টনের মাথায় নেগেটিভ প্রেসার তৈরি হওয়ায় পিস্টনের মাথায় নেগেটিভ প্রেসার তৈরি হওয়ায় বাহির থেকে ফ্রেশ বাতাস, বাহির থেকে ফ্রেশ বাতাস ইনটেক লাইনে প্রবেশ করে। ফ্রেশ বাতাস ইনটেক লাইনে প্রবেশ করে এবং সেই বাতাসের মধ্যে ফুয়েল ইনজেক্টর, সেই বাতাসের মধ্যে ফুয়েল ইনজেক্টর ফুয়েল স্প্রে করে লিখছেন ফুয়েল স্প্রে করে। এবার গাড়ি দিয়ে লেখেন এয়ার ফুয়েল মিক্সচার মিক্সড হয়ে সিলিন্ডারে প্রবেশ করবে। 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 যার একটু লেখা এলোমেলো হচ্ছে
যাওয়ার সময় এনার খাতার থেকে একটা ছবি উঠায় নিয়ে যাবেন। উনি স্টেপগুলো সুন্দর করে গুছিয়ে লিখতেছে। মিক্সড হয়ে সিলিন্ডারে প্রবেশ করে, লিখব এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে, এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পিস্টন বিডিসিতে নেমে আসে। ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পিস্টন বিডিসিতে নেমে আসে। পিস্টন বিডিসিতে নেমে আসে। ওকে, লেখা শেষ। এতটুকু লেখার মধ্যে কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, কোনো অজানা তথ্য? ওকে, আমরা কিন্তু মোটামুটি আজ ফাইনাল টাচ দিব, এরপরে আর একদিন এটা নিয়ে আলোচনা করব, এরপর পুরো ব্যাপারটা ফিনিশ। এরপর আমরা লিখব কম্প্রেশন স্ট্রোক। সাকশন শেষ। কম্প্রেশন স্ট্রোক। ওকে, তাহলে আবার পিস্টনের কাজ লিখি। লিখব যে বিডিসির থেকে টিডিসির দিকে উঠতে থাকে। ছুটিতে আছে স্যার, সার্টিফিকেট একটু ওয়েট করতে হবে। পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে। এরপর লেখেন ভালভ। এ সময় ইনটেক ভালভ বন্ধ হয়ে যায়। এক্সজস্ট আগে থেকেই বন্ধ, এ সময় ইনটেক ভালভ বন্ধ হয়ে যায়। সময় ইনটেক ভালভ বন্ধ হয়ে যায়। ওকে, এবার লিখবো আমরা কি কাজ হয়। লিখব সাকশনে প্রবেশ করা এয়ার ফুয়েল মিক্সচার, সাকশনে প্রবেশ করা এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হতে থাকে বা সংকুচিত হতে থাকে। সাকশন স্ট্রোকে প্রবেশ করা এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হতে থাকে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পিস্টন টিডিসিতে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, পিস্টন টিডিসিতে উঠবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা নোট লিখব একটু স্টেপ দিয়ে। কম্বাসন চেম্বারে এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড অবস্থায় থাকে। কম্বাসন চেম্বারে এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হয়ে থাকে। কম্বাসন চেম্বারে এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হয়ে থাকে। এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হয়ে থাকে। কম্প্রেসড হয়ে থাকে। হ্যাঁ, কম্বাসন বা কম্প্রেশন স্ট্রোক শেষ। এতটুকু নিয়ে বুঝতে কোনো সমস্যা? এবার আমরা পাওয়ার স্ট্রোকে যাব। ওকে, পাওয়ার স্ট্রোকে আমরা একটু পিস্টনের কাজটা লিখব। পিস্টনের কাজটা, পিস্টনকে আগেই নামাবো না, আগে ব্লাস্ট না করাইলে পিস্টন কেন নামবে। লিখবো যে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে, হ্যাঁ পিস্টনের এখানে লিখবো যে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে
কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারের মধ্যে স্পার্ক প্লাগ স্পার্ক ঘটালে বা আগুন লাগালে, স্পার্ক ঘটালে বিস্ফোরণ ঘটে। স্পার্ক ঘটালে বিস্ফোরণ ঘটে। এ সময় পিস্টন হাই স্পিডে টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। টিডিসি থেকে বিডিসির দিকে হাই স্পিডে নামতে থাকে। এখানে কিন্তু আমরা হাই স্পিড লিখছি, তার মানে লো স্পিড কিন্তু লিখিনি, কারণ ব্লাস্টটা যেটা হবে এটা অনেক শক্তিশালী ব্লাস্ট। হাই স্পিডে টিডিসি থেকে বিডিসির দিকে নামতে থাকে। ভালভ লেখেন ভালভ। এ সময় ইনটেক এবং এক্সজস্ট উভয় ভালভই বন্ধ থাকে। ইনটেক এবং এক্সজস্ট উভয় ভালভ বন্ধ থাকে। এক্সজস্ট উভয় ভালভ বন্ধ থাকে। কাজ কিন্তু আমরা পিস্টনের ওখানেই লিখছি, তারপর এখানে একটু স্পেসিফিকভাবে লিখবো, যেহেতু সিকোয়েন্স অনুযায়ী লিখতেছি। লেখেন ওয়ার্ক। কি কাজ হয়? থার্মাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। থার্মাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, বা তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। থার্মাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয়। পাওয়ার স্ট্রোক যেটা লিখলাম, কে বোঝেন নাই? ক্লিয়ার? ওকে, এবার আমরা লাস্ট স্টেপ, এক্সজস্ট। এক্সজস্টে যদি যাই, তাহলে পিস্টন কি করতেছে? বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে। বিডিসি থেকে টিডিসির দিকে উঠতে থাকে। ভালভ লিখবো, এক্সজস্ট ভালভ খুলে যায়। এবং কি কাজ হচ্ছে? পাওয়ার স্ট্রোকে বার্ন হওয়া এয়ার ফুয়েল মিক্সচার। হ্যাঁ, ওয়ার্কে লিখবো যে পাওয়ার স্ট্রোকে বার্ন হওয়া বা পুড়ে যাওয়া এয়ার ফুয়েল মিক্সচার, পাওয়ার স্ট্রোকে পুড়ে যাওয়া এয়ার ফুয়েল মিক্সচারকে এক্সজস্ট লাইন দিয়ে বের করে দেয়। এয়ার ফুয়েল মিক্সচারকে এক্সজস্ট স্ট্রোকে বের করে দেয়, বা এক্সজস্ট ভালভ দিয়ে বা এক্সজস্ট লাইন দিয়ে বের করে দেয়। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ না পিস্টন টিডিসিতে পৌঁছায়। বাংলাদেশের কোনো বইয়ে এই রকম করে গোছানো ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল আপনি লিখতে পাবেন না।
আমি বলতে পারি নাই। আমাদের ডিপ্লোমার বইগুলো কিভাবে তৈরি করা জানেন? ইংরেজি রাইটার আছে না, ইংরেজি রাইটারের যে ইংরেজি বইগুলো আছে, জাস্ট এই পাশ থেকে টেনে কপি করে ট্রান্সলেশনে দিয়ে পেস্ট করছে। আমি এমন অনেক বই দেখাতে পারবো। মানে গুগল ট্রান্সলেশনগুলো যে একটু ভাষাগুলো অদ্ভুত হয় না, এই অদ্ভুত টাইপের ভাষা। এক সময় একটা কত সালে 22-21 করোনার সময় সম্ভবত একটা writer- আমরা যদি এই লেখাটা একটু পড়ি এবং পুরো গ্যাসোলিন ইঞ্জিন ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা ক্লিয়ার, আমরা কিন্তু পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা জানি এখন। আজ থেকে 3-4 দিন আগে আপনারা কিন্তু বলছিলেন যে স্যার আমরা তো কিছুই পারি না, আমরা কি পারবো কিনা? তাহলে মোটামুটি একটু কনফিডেন্স আসছে তো নাকি, যে আসলে আমি যে তেলটা দেই, তেলটা কি হয়। আমি কি লিখছিলাম, ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন হচ্ছে একটি অটোমেটিক ডিভাইস। অটোমেটিক ডিভাইস কেন বলছি? কারণ প্রতিনিয়ত সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট, সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট, সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট, যার কারণে এটাকে একটা অটোমেটিক ডিভাইস বলতেছি, যে নিজের শক্তি নিজে তৈরি করে। ওই যে পাওয়ার স্ট্রোক বারবার নিজে দিচ্ছে, ওকে। যে রাসায়নিক শক্তিকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি মানে কি? ওই যে সাকশনে যে বাতাসের সাথে তেল ঢুকাইলেন, কেমিক্যাল এনার্জি, এটাকে কম্প্রেশন স্ট্রোকে কম্প্রেসড করে থার্মাল এনার্জি। এই থার্মাল এনার্জির মধ্যে স্পার্ক প্লাগের আগুন লাগায়া মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে নিজে চলতেছে, রিলেটিভ পার্টগুলোকে চালাচ্ছে। আজ কি সংখ্যাটা ক্লিয়ার? ওই সংখ্যা বুঝতে কোনো প্রবলেম? আমি কিন্তু আপনাদের ওই সংখ্যা যখন পড়ছি তখন কিন্তু বলছিলাম যে এটা ইঞ্জিনের পরে যখন আলোচনা করবো তখন আরো ক্লিয়ার হবেন। রিলেটিভ, একটার সাথে একটা রিলেশন আছে। তাহলে এই হচ্ছে রিলেশন। তাহলে আমাদের যেহেতু আরো আধা ঘন্টার মতো সময় আছে, আমরা একটু ডিজেল ইঞ্জিনটা নিয়ে আলোচনা করি। স্যার, এখানে একটা আমার কথা আছে। হুম। গ্যাসোলিন